নমস্কার বন্ধুরা, মাই সিম্পল ভিলেজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি চাল কুমড়োর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি চাল কুমড়ো, নিয়েছি ছোট সাইজের একটা পেঁয়াজকে কুচি করে, নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আছে ফোড়নের জন্য কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এখানে নিয়েছি একটু আদা বাটা, আছে সর্ষে বাটা আর রান্নার জন্য তেল। প্রথমে চাল কুমড়োটাকে আমি ছাড়িয়ে নেব। চাল কুমড়োটা খুব ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি এরকম পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নেব। চাল কুমড়োটাকে আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি। আর এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু একদম এইরকম কচি চাল কুমড়ো লাগবে। এর মধ্যে এখনও খুব ভালো করে দানাও তৈরি হয়নি, একদম এরকম কচি। এবার আমি এই কেটে রাখা চাল কুমড়োগুলোর গায়ে সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে লবণ আর হলুদগুলো আমি মাখিয়ে নিয়েছি। এবার উনুনটাকে আমি জ্বালিয়ে নেব। উনুনের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে চাল কুমড়োগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। চাল কুমড়োগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। একইভাবে বাকি চাল কুমড়োর টুকরোগুলোকে আমি ভেজে নেব। সমস্ত চাল কুমড়ো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই চাল কুমড়ো ভাজা তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে।
এবার আমি এর মধ্যে আদা বাটাটাকে দিয়ে দেব। এবং ভালো করে মশলাটাকে ভেজে নেব। মশলাটা খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি সর্ষে বাটাটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে সামান্য একটু জল দিয়ে গুলে নেব। এবার আমি ওই গোলা সর্ষে বাটাটাকে মশলার মধ্যে দিয়ে দেব আর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। মশলাটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি ওই মশলার মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দেব। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যতটা পরিমাণ লবণ খাবেন সেইভাবে লবণটা দেবেন। এবার আমি ওই মশলার মধ্যে ভেজে রাখা চাল কুমড়োকে দিয়ে দেব এবং ভালো করে কষিয়ে নেব। আমি মশলার সঙ্গে চাল কুমড়োগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। এবার ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কার টুকরোগুলোকে দিয়ে দেব আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ভালো করে চাল কুমড়োটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চাল কুমড়োটা খুব ভালো করে আমার সেদ্ধ হয়ে গেছে। এবার সামান্য একটু চিনি দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে দেব। আপনারা চিনি না পছন্দ করলে নাও দিতে পারেন। রান্নাটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এটা কিন্তু চাল কুমড়ের সম্পূর্ণ একটা নতুন রান্না। এই রান্নাটাকে অনেকে চাল কুমড়ের জালিও বলে থাকে। আপনারা অবশ্যই এইরকমভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভাত, রুটি, পরোটার সঙ্গে এই রান্নাটা খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও সকলের আগে আপনাদের কাছে পৌঁছাবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে।